নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে ভূগোল বিষয়ে পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যাতে এই শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি দেখো, তাল অঞ্চল কাকে বলে? উত্তর, কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূ প্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্নভূমি ও পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে চারিদিকে সীমানা উল্লেখ করো। উত্তর, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হলো উত্তর পশ্চিমে অবস্থিত নেপাল, উত্তরে ভুটান এবং পূর্ব দিকে বাংলাদেশ। আর এর প্রতিবেশী রাজ্যগুলি হলো উত্তরে সিকিম, পূর্বে অসম, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা রাজ্য। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক কেন? উত্তর, পশ্চিমবঙ্গে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না। শীতকালে সূর্যের দক্ষিণায়ন হওয়ার ফলে উত্তর ও উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা কম থাকে, ফলে এই সময় স্থলভাগে উচ্চচাপ এবং দক্ষিণে সমুদ্রের দিকে নিম্নচাপের সৃষ্টি হয়। এই কারণে স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস প্রবাহিত হয়, যা উত্তর পূর্ব মৌসুমি বায়ু নামে পরিচিত। এই বায়ু সম্পূর্ণ শুষ্ক এবং জলীয় বাষ্পহীন হয়ে থাকে। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই বায়ু প্রবাহিত হয়, ফলে পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক থাকে। পরের প্রশ্নটি দেখো, উত্তরবঙ্গে নদীগুলোতে বর্ষায় বন্যা হয় কেন? উত্তর, পার্বত্য অঞ্চলের বেশিরভাগ নদী অত্যন্ত খরস্রোতা, কিন্তু যখনই নদীগুলি সমভূমিতে পড়ে তখনই নদীর গতি বেগ কমে যায়। উত্তরবঙ্গের নদীগুলি সমভূমি অঞ্চলে কম গতিবেগ সম্পন্ন হওয়ায় নদীর গভীরতা খুবই কম। তাছাড়া উত্তরবঙ্গের বেশিরভাগ নদী বরফ গলা জলে পুষ্ট, কিন্তু বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদীর জল নদীগুলি আর ধরে রাখতে পারে না, যার ফলস্বরূপ নদীগুলোতে বন্যা হয়। পরের প্রশ্নটি দেখো, সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, কয় দাগের? লোনা কাদা মাটিতে এইসব উদ্ভিদ জন্মায় এবং এদের শিকড় অনেক বড় বড় হয়। শ্বাস প্রশ্বাস চালাবার জন্য এসব উদ্ভিদের শ্বাসমূল থাকে। ক্ষয়েরটা দেখো, জোয়ার ভাটা, সামুদ্রিক ঢেউ ও বাতাসের চাপে গাছগুলি যাতে উপড়ে না পড়ে যায় সেজন্য গাছের গোড়ায় অনেক মূল থাকে, তাদের নাম ঠেসমূল। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যার উল্লেখ করো। উত্তর দেখো, 1 নম্বর পয়েন্ট দিয়েছে, অধিকাংশ কাঁচামাল মৌসুমি হওয়ায় সারা বছর ধরে পণ্য উৎপাদন করা যায় না। 2 দাগেরটা দেখো, যথোপযুক্ত সংরক্ষণাগার সব জায়গায় নেই। 3 দাগের দেখো, উৎপাদনের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি সর্বত্র সহজলভ্য নয়। পরের প্রশ্নটি দেখো, অর্থকরী ফসল কাকে বলে? পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের উদাহরণ দাও। উত্তর, উৎপাদিত পণ্য বিক্রি করে অর্থ উপার্জনের জন্য যখন কোনো ফসলের চাষ করা হয় তাকে
অর্থকরী ফসল বলে। পশ্চিমবঙ্গে দুটি অর্থকরী ফসলের উদাহরণ হলো পাট আর চা। পরের প্রশ্নটি দেখো, নেপালের একটি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ এবং একটি পার্বত্য উপত্যকার নাম করো। উত্তর, নেপালের একটি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। নেপালে একটি গুরুত্বপূর্ণ পার্বত্য উপত্যকার নাম কাঠমান্ডু উপত্যকা। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে কি কি ধরনের প্রশাসনিক বিভাগ আছে? উত্তর, পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে। এই জেলাগুলোকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো জলপাইগুড়ি বিভাগ, মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ। পরের প্রশ্নটি দেখো, দার্জিলিং জেলার দুটি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গের নাম লেখো। উত্তর, দার্জিলিং জেলার দুটি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, ফালুট আর সবরগ্রাম। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল বলতে কি বোঝায়? উত্তর, তরাই অঞ্চল সমভূমির অন্তর্গত হলেও দক্ষিণের পলিগঠিত সমভূমির মতো একেবারে সমতল নয়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেজন্য এখানে গভীর বনভূমির সৃষ্টি হয়েছে। আর এই ভূমিভাগও স্যাঁতস্যাঁতে থাকে, তাই এই অঞ্চলের নাম তরাই। পরের প্রশ্নটি দেখো, মৃতপ্রায় বদ্বীপ কাকে বলে? উত্তর, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী নদী নতুন করে পলি ফেলে এখানে ভূমি গঠন করে না। এখানে বদ্বীপ গঠনের কাজ বহুকাল আগেই বন্ধ হয়ে গেছে। এজন্য এই অঞ্চলে বহু পরিত্যক্ত বা আবদ্ধ নদী এবং খাল, বিল প্রভৃতি দেখতে পাওয়া যায় এবং এলাকাটির নাম তাই মৃতপ্রায় বা আবদ্ধ বদ্বীপ অঞ্চল। এছাড়া এই অঞ্চল বাগড়ি নামেও পরিচিত। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ জলসম্পদ বলতে কী বোঝো? উত্তর, আভ্যন্তরীণ জলসম্পদ হলো ওই ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠস্থ জলের মোট পরিমাণ, যার মধ্যে বেশিরভাগটাই হলো ভূপৃষ্ঠস্থ জল। পশ্চিমবঙ্গের মোট আভ্যন্তরীণ জলসম্পদের পরিমাণ প্রায় 129 ঘন কিলোমিটার। শেষ প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ল্যাটেরাইট মাটি দেখা যায়? উত্তর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার মালভূমি অঞ্চলে এই ধরনের লাল কাঁকুড়ে মাটি দেখা যায়। এর নাম ল্যাটেরাইট মাটি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রজ্ঞেশ টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।